কথায় বলে বিপদে বন্ধুর পরিচয়। সেই প্রবাদ যেন আবারও বাস্তবে প্রমাণ করল শক্তিধর রাষ্ট্র রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি ইরানের পাশে দাঁড়িয়েছে দৃঢ় অবস্থানে। এমন সময়ে এই বার্তা এল যখন ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থির করে তুলতে পারে। ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন আলোচনা চলছে, তখন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, শক্তি প্রয়োগের পথ বেছে নিলে তা শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। রুশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নেবেনজিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সবচেয়ে বেশি প্রয়োজন সংযম ও প্রজ্ঞা। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা গ্রহণযোগ্য নয়। এমন পদক্ষেপ সহজেই আঞ্চলিক সংঘাতকে উস্কে দিতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্য কি আবার বড় ধরনের উত্তেজনার দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক টানাপোড়েন কি শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নিতে পারে? নেবেনজিয়া অভিযোগ করেন, বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কেন্দ্র করে নানা অভিযোগ তুলে দেশটিকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। তার মতে, এই প্রচারণার লক্ষ্য হল ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। রাশিয়ার এই কূটনীতিক স্মরণ করিয়ে দেন, গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পশ্চিমা দেশগুলোর বক্তব্য ছিল একমুখী এবং সব অভিযোগের তীর ছোড়া হয় তেহরানের দিকে। নেবেনজিয়ার দাবি, আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইরানকে দোষী সাব্যস্ত করা এবং তার ওপর চাপ আরও বাড়ানো। তবে তিনি জানান, রাশিয়া ও কয়েকটি দেশ সেই আলোচনায় ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তাদের মতে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রকৃত হুমকি হল ইরানের বিরুদ্ধে প্রকাশ্য সামরিক হুমকি এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। নেবেনজিয়ার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার সতর্কতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্য এমনিতেই বহু সংঘাত ও যুদ্ধের ভারে জর্জরিত। সেখানে নতুন করে আরেকটি সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব সীমান্ত ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান শুধু কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন তলানিতে, তখন ইরান ইস্যুতে মস্কোর এই দৃঢ় অবস্থান নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত, তবে রাশিয়ার এই সতর্কবার্তা স্পষ্ট করে দিচ্ছে, ইরানকে ঘিরে যে কোনো সামরিক পদক্ষেপ শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।